আমরা এই পর্বের শুরুতেই দেখি রিও কায়ের সঙ্গে দেখা করতে আসে এবং সে ইবলিশের ব্যাপারে কায়ের কানে বিষ ঢালার চেষ্টা করে। রিও বলে, আমি সেই লোক যে উপরওয়ালার কথা মতো সবার প্রথমে মানুষের সামনে মাথা নত করেছিলাম। ইবলিশ আর আমি শুধু ভাই নই, আমরা একে অপরের অনেক পুরনো শত্রু। সে তোমাকে মেরে ফেলতে চায়, তাই শত্রুর শত্রু তুমি আমার বন্ধু হতে পারো। এই কথা শোনার পর কায়া প্রচন্ড রেগে যায় এবং পাশে পড়ে থাকা একটা বেলচা উঠিয়ে রিওকে দেয় একটা মার। এর পরের সিনে আমরা দেখি শাহিদ যখন কায়ের গ্যারেজে কাজে যায় তখন সেখানে দুজন পুলিশ এসে উপস্থিত হয় এবং তারা তাদের আই কার্ড দেখায়, কিন্তু শাহিদ ভাবে কায়া রিওকে মারার জন্য রিও বোধহয় পুলিশ পাঠিয়েছে। এই কথা বলতে থাকলে কায়া শাহিদকে চুপ করতে বলে। পুলিশগুলো তখন একটা মেয়ের ছবি বের করে বলে, আপনারা কি এই হারিয়ে যাওয়া মেয়েটিকে দেখেছেন? যদি দেখে থাকেন আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন। তখন কায়া সেই মেয়েটির ফটোটা দেখে নিজের ফোনে ছবি তুলে রাখে। এর পরের দৃশ্যে দেখি ইবলিশ যখন গেম খেলে একটি ছোট ছেলে এসে তাকে বলে, তুমি এখন এই সময় গেম খেলছো? এই সময় তো লোক কাজে যায়, তোমার কি কোনো কাজ নেই? তুমি কি একজন বেরোজগার? তখন ইবলিশ বলে, আমি একজন জিনি, যার কাজ করার কোনো দরকার হয় না, আর আমার অনেক লম্বা বয়স, সেই হিসেবে আমি এখন অনেক ছোট আছি। তখন ছেলেটি বলে, ও তাহলে কি তুমি আমার থেকেও ছোট? সেই ছেলেটি বলে, তোমার এখন গেম খেলার সময় নয়, এখন আমি গেম খেলবো, আর এই জন্যই কায়া তোমাকে ঘৃণা করে। এই কথা শুনে ইবলিশ বলে, কি বললে তুমি আমাকে? আরে ঘৃণা তো আমাকে ওকে করা উচিত। সেই সময় শাহিদ সেখানে এসে হাজির হয় আর ইবলিশকে সে সব কথা খুলে বলে। সে বলে রিও কায়াকে তার আগের জন্মে কিভাবে মৃত্যু হয়েছিল তা দেখাতে চেয়েছিল, কিন্তু কায়া তাকে বিশ্বাস না করে মেরে তাড়িয়ে দেয়। এই কথা শুনে ইবলিশ কায়ের ব্যাপারে বলে, কাউকে না মেরে কি তার পেটের ভাত হজম হয় না? এর পরের সিন দেখি ইবলিশ যখন বাড়ি গিয়ে দাদিকে জিজ্ঞেস করে কায়া কোথায়, সে তো গ্যারেজেও নেই। তখন দাদি বলে, তার আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। তখন তার হঠাৎ মনে পড়ে যায় আজকে 4 তারিখ, সে সেই দিনে সমুদ্রে সুইমিং করতে যায়। তাই ইবলিশ সেখানে গিয়ে হাজির হয়। কায়া তখন সমুদ্রের গভীরে গিয়ে অনেক প্রশ্ন নিয়ে ভাবতে থাকে, সে নিজেকে মারতে চায়। তখন ইবলিশ তাকে জিজ্ঞেস করে, তুমি নিজেকে সবসময় শেষ করে দিতে চাও তাই না? কিন্তু এটা ঠিক না। কায়া তখন বলে, উপরওয়ালার কি রহস্য আছে তোমাকে আর আমাকে মেলানোর জন্য? তখন ইবলিশ বলে, উপরওয়ালার কি রহস্য আছে তা তো আমি জানি না, কিন্তু তোমাকে যদি মরতে হয় তাহলে আমার হাতেই মরো। এই বলে অক্সিজেনের পাইপটা তার মুখে লাগিয়ে সেখান থেকে চলে যায় ইবলিশ। এবার দাদিকে দেখা যায় সে কায়ার ড্রেসিং রুমে গিয়ে কায়ের আলমারিটি খুলে দেখে কায়া সুন্দরভাবে ছবি সহ সবকিছু লিখে রেখেছে। সেখানে লেখা আছে কোন ড্রেসের সঙ্গে কোন শুজ ম্যাচিং করবে এবং কখন কোনটা পরতে হবে। এই সব দেখে দাদি অবাক হয়ে যায়। সে তখন একটা ড্রেস পরে মার্কেটে বেরিয়ে যায়। তখন মিঞ্জির সঙ্গে একটা রেস্টুরেন্টে তার দেখা হয়, আর সেই রেস্টুরেন্টের খাবারের দাম 4000 ওয়ান। এটা শুনে দাদি চমকে যান, কিন্তু মিঞ্জি বলে, তোমার পায়ে এত দামি জুতো আর দামি ড্রেস পরে আছো, তার বেলা কিছু না, তুমি তো একটা দেখছি আজব মেয়ে। মিঞ্জি মজা করে আরো বলে, তুমি এগুলো খেতে পারো, রেস্টুরেন্টের ওনার আমার পেশেন্ট, সে আমার কাছে দাঁতের ট্রিটমেন্ট নেয়। মিঞ্জি এবং দাদির এই দৃশ্য দেখে দাদির এক সঙ্গী তার বাকি সঙ্গীদের সঙ্গে আলোচনা করতে থাকে কায়া এবং তার বাড়িতে থাকা সেই মেয়েটি দুজন মিলে মাঝরাতে তাদের জমিতে কিছু একটা খোদাই করছিল। এটা শুনে আরেকজন বলে ওঠে, আমার তো প্রথম থেকে কায়ের উপর সন্দেহ ছিল, নিশ্চয়ই তারা দুজন মিলেই পেঙ্গুইনকে মেরে পুঁতে রেখেছে সেখানে। এবার তারা সানচিনকে সেই খবর দেয়, মানে গ্রামের যিনি প্রধান তাকে নিয়ে গ্রামের কিছু লোকসহ কায়ের বাড়িতে উপস্থিত হন তারা। সানচিন তখন কায়াকে প্রশ্ন করে যে তার দাদি কোথায়। কায়া তখন বলে তার দাদি হাওয়ায় ঘুরতে গেছে, কিন্তু পেঙ্গুইনের সঙ্গীরা বলে কায়া মিথ্যা কথা বলছে। গ্রামবাসীরা তখন সবাই কায়ের দিকে আঙুল তুলতে থাকে। সেই সময় হঠাৎ করে সানচিনের ফোনে পেঙ্গুইনের ভিডিও কল চলে আসে। এটা আসলে ইবলিশেরই একটা জাদু ছিল এবং সবাই পেঙ্গুইনের সঙ্গে কথা বলার পর তারা নিজেদের ভুলটা বুঝতে পারে এবং সেখান থেকে তারা চলে যায়। এর পরের সিনে দেখা যায় ইবলিশ এক জুয়ার আড্ডায় গিয়ে পৌঁছায়, যেখানে জুয়ারিরা অনেক টাকা লাগিয়ে জুয়া খেলছিল, কিন্তু ইবলিশের কাছে কোনো টাকা নেই। কিন্তু সেখানে একজন ইবলিশকে 1 লক্ষ ওয়ান ধার দেয়, কিন্তু ইবলিশ যার থেকে টাকা ধার নেয় তাকে ধন্যবাদ দেওয়ার জায়গায় তার কায়দায় তার নাকের সঙ্গে নাক ঠেকায়। পুলিশ তাকে থানায় ধরে নিয়ে যায় এবং তাকে যাচাই করে দেখে এটা দুবাইয়ের কালচার, তাই তাকে বলে তোমার বাড়ির কোনো লোক এলে আমরা তোমাকে ছেড়ে দেব। তখন তাকে ছাড়াতে কায়া এসে হাজির হয়। কায়া এর আগেও রেস্টুরেন্টের বিল না দেওয়ার কারণে ইবলিশকে ছাড়িয়ে নিয়ে যায়, তাই সে এবার মারতে থাকে তাকে, কিন্তু পুলিশ ইবলিশকে মার খেতে দেখতে পায় না, সে অদৃশ্য হয়ে যায় এবং কায়ার কাণ্ড দেখে পুলিশগুলো হাসতে থাকে। এরপর নেক্সট সিনে আমরা দেখতে পাই খুফুগিয়ং ইবলিশের কাছে তার দ্বিতীয় ইচ্ছে চাই। সে বলে কায়ার অ্যাকাউন্টে ডেইলি লিমিট বাড়িয়ে দাও যাতে আমি বেশি করে টাকা তুলতে পারি। এই ইচ্ছে চাওয়ার সঙ্গে সঙ্গে কায়া ব্যাংকে এসে হাজির হয় এবং কায়া তাকে বলে আমার প্রতিদিনের ট্রান্সফার লিমিট বাড়িয়ে ম্যাক্সিমাম করে দাও। খুফুগিয়ং এটা শুনে খুব খুশি হয় আর সে কায়াকে বলে সর্বাধিক 50 মিলিয়ন ওয়ান তুমি এখন তুলতে পারবে। এরপর ইবলিশ যখন গেম খেলতে আসে তখন সেই ছোট্ট বাচ্চাটিও সেখানে এসে হাজির হয়। সেই বাচ্চাটির হাতে ইবলিশ একটা চোট দেখতে পায়, স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে হয়তো কেউ মেরেছে। সে তখন ইবলিশকে
রিওকে বলে আমি তোমাকে একটা গোপন কথা বলছি, তুমি কিন্তু কাউকে বলবে না। তখন বাচ্চাটি বলে আমি আজকে একজন ফেরেশতাকে দেখেছি, মানে সে গল্পের রিওকে দেখতে পায় আর বলে আমি তার কাছে প্রার্থনা করেছি সে যেন আমার মায়ের বয়ফ্রেন্ডকে পৃথিবী থেকে মুছে ফেলে। এই কথা শুনে ইবলিশ বলে তুমি যাকে প্রার্থনা করেছো সে কখনোই তোমার কথা পূরণ করবে না, সে একজন স্বার্থবাদী। তখন বাচ্চাটি বলে আমি যখন বড় হব আমার আর আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করা লোকটিকে আমি খুব মারবো, কিন্তু আমার বড় হতে তো অনেক সময় লাগবে। এরপর ইবলিশ বলে ঠিক আছে তোমার ইচ্ছে আমি পূরণ করে দেব, তার বদলে আমাকে 101 দিতে হবে তোমাকে। এরপর ইবলিশ সেই লোকটিকে নিচে হাতে শাস্তি দেয়। এরপর কায়া রিওর সঙ্গে দেখা করতে যায় এবং রিওকে বলে আমাকে সেখানে নিয়ে চলো যেখানে আমার মৃত্যু হয়েছিল। এরপর কায়া সেখানে গিয়ে দেখে একদল লোক ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করে দুবাইয়ে নিয়ে আসে। যখন তারা মরুভূমির উপর দিয়ে আসছিল সেই সময় বেশ জঙ্গলি কুত্তার দল তাদেরকে দেখে ছুটে আসে। তখন তারা বাঁচার জন্য একটা বাচ্চাকে সেই জন্তুদের দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং কায়ার পুনর্জন্মের সেই ছোট্ট মেয়েটি সেও যখন নিচে পড়ে যায় তার সংস্পর্শে চিরাগ থেকে জিনি বের হয়ে আসে এবং তাকে তার 3টে ইচ্ছের কথা চাইতে বলে। তখন কায়ার সেই পুনর্জন্মের ছোট্ট মেয়েটি ইবলিশকে বলে যে ছেলেটি কুত্তাগুলো ছিঁড়ে খাচ্ছিল তাকে বাঁচাও এবং তাকে একটা লম্বা জীবন দাও। তখন ইবলিশ কুত্তার হাত থেকে সেই ছেলেটিকে বাঁচায় এবং তার জীবন দীর্ঘায়ু করার জন্য ওই শয়তানগুলোকে জীবন বলিদান দেয়। সে বলে কারোর জীবন দীর্ঘ করতে হলে তার পরিবর্তে কাউকে মরতে হবে। তখন সেখানে রিও উপস্থিত ছিল এবং সে তখন কায়ার পুনর্জন্মের ছোট্ট মেয়েটিকে বোঝাতে থাকে তোমার দ্বিতীয় ইচ্ছা পূরণ হয়ে গেছে, খড়িও এবং এখানকার রাস্তা মুছে গেছে, কিন্তু তার জন্য অনেক সুনামি আর ভূমিকম্প হয়েছে, তাতে অনেক কোটি কোটি মানুষ মারা গেছে। আর তোমার প্রথম ইচ্ছে 17 জন সওদাগরের মধ্যে 15 জন সওদাগর মারা যায়, তখনই তার চোখের সামনে আরেকজন সওদাগরও মারা যায় এবং তার প্রথম ইচ্ছের জন্য 16 জন সওদাগরকে জীবন দিতে হয়েছে। এই কথা শুনে সেই ছোট্ট মেয়েটি বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। তখন ইবলিশ তাকে এসে বলে এবার তোমার শেষ ইচ্ছা কি বলো। তখন মেয়েটি বলে যে আমি ভুল ইচ্ছে চেয়ে ফেলেছি, আমার ইচ্ছের জন্য এতগুলো মানুষের জীবন গেল সেটা আমি মোটেও চাইনি। তখন ইবলিশ বলে ইচ্ছের কোনো ভালো মন্দ হয় না, ইচ্ছে তো ইচ্ছেই হয়, কাউকে বাঁচিয়ে রাখতে হলে কাউকে মরতে হয়। এরপর শেষে মেয়েটি তার শেষ ইচ্ছে বলে ভুল আমাদের দুজনের দ্বারাই হয়েছে, সাজা তো আমাদের দুজনকেই পেতে হবে। এই বলে সে সেখানে নিঃশ্বাস ত্যাগ করে ফেলে। এটা দেখার পর ইবলিশ রেগে ভেঙে পড়ে এবং হতভম্ব হয়ে যায়। ইবলিশ তখন মেয়েটির দেহ মাটিতে মিশে যাওয়া পর্যন্ত অনেক বছর ধরে তার দিকে তাকিয়ে থাকে। কায়া এই আগের জন্মের পুরো ঘটনাটি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছিল। আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে জানিয়ে দিও। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেশন দেয়।